হ্যালো এভরিওয়ান, এই গল্পের দ্বিতীয় পার্টি শুরু হয় এইখান থেকে। সেদিন সকালে জিন্টু মোরানের উপরে অনেক হুকুম চালানো শুরু করে, আর মোরানো মুখ বুঝে তার প্রতিটা হুকুমকে পালন করছে। আর মোরানের তো অনেক রাগ উঠছিল, কিন্তু সে কিছুই বলছিল না। এরপরে মোরান পানি এনে ইচ্ছে করে জিনের গায়ে ঢেলে দেয় আর বলে, সরি, আমি তো বুঝতেই পারিনি পানিটি এভাবে পড়ে যাবে। এরপরে জিন্টু উপরে চলে যায় তার চুল শুকানোর জন্য, আর মোরান তো অনেক খুশি হতে থাকে তাকে এভাবে পানি ঢেলে দিয়ে। একটু পরে জিন যখন চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করে, তখনই পাউডার উড়ে আসে আর জিন তো মোরান বলে চিৎকার করে। আসলে মোরান আগে থেকে সেই হেয়ার ড্রায়ারের ভিতরে পাউডার ভরেছিল, যাতে করে জিনের সাথে সে রিভেঞ্জ নিতে পারে, আর সে তো অনেক খুশি হয়ে যায়। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মোরালের যখন ঘুম ভাঙে, জিনকে তার সাথে দেখে সে মনে করে কাল রাতে সে হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, আর তার সাথে জিনের কিছু একটা হয়ে গেছে। এটা ভেবে সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়, আর জিন তখন ঘুম থেকে উঠে যায়। এরপরে মোরাল তাকে বলে, তুমি আমার ড্রেসের জিপারটা একটু লাগিয়ে দাও। জিন যখন মোরালের ড্রেসের জিপারটা লাগিয়ে দেয়, তখন মোরাল তো জিনকে বলে, কাল রাতে আমাদের মাঝে যা কিছু হয়েছে তার জন্য রেসপন্সিবিলিটি আমি নিব। আর জিন তো বলে, কাল রাতে আমাদের এমন কিছুই হয়নি যে তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু মোরাল তো জিনের কোনো কথাই শোনে না, আর বলে, তাহলে চলো আমরা কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলি। এই কথা বলাতে জিন তো মোরালকে কাছে টেনে নেয় আর কিস করার চেষ্টা করে, কিন্তু মোরাল তো নার্ভাস হয়ে তাকে সরিয়ে দেয় আর চলে যাবে। আর তখনই জিন তাকে বলে, আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি আছি, কিন্তু তার জন্য আগে তোমাকে আমার হুকুম পালন করতে হবে। মূলত এইসব কারণে মোরাল জিনের সব হুকুমগুলো পালন করছে। এরপরে আমরা বর্তমানে দেখতে পাই মোরালের কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে। এরপরে মোরালকে অফিসে দেখা যায়, আর মোরালের অ্যাসিস্ট্যান্ট তাকে সিসিটিভি ফুটেজে দেখায় যে এই লোকটি আমাদের কোম্পানির ইউএসবি চুরি করে পালিয়েছে। এর কিছুক্ষণ পরেই মোরাল সেই লোকটিকে দেখতে পায় আর তার পেছনে পেছনে তাড়া করে। এরপরে লোকটি তো ছাদে গিয়ে ফেসে যায়, আর মোরাল তো তাকে বলে, তুমি আমাকে আমার ডকুমেন্টসগুলো দিয়ে দাও, আমি তোমাকে কিছুই করব না। আর লোকটি তো ডকুমেন্টস দেওয়ার বদলে মোরালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর জিন লোকটিকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপরে জিন তাদের কন্ট্রাক্ট পেপারের জন্য কতগুলো রুলস বানিয়েছে, আর মোরালকে দিয়ে বলে, তোমার প্রবলেম না হলে তুমি এখানে সাইন করো। আর মোরাল তো হাসি মুখে সাইন করে দেয় আর বলে, এটাই প্রথম কাজ যেখানে আমার কোনো প্রবলেম নেই। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জিন লোকটাকে জিজ্ঞাসা করে, শেষবারের মতো বলছি, কোম্পানি যে ইউএসবিটা চুরি করছে সেটা দে। এরপরে লোকটা সেই ইউএসবিটা দিয়ে দেয়। এরপরে লোকটি বলে, আমার মা খুবই অসুস্থ আর আমি চেয়েছিলাম এটা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করাতে। এই কথা শুনে জিন তো লোকটাকে ছেড়ে দেয়, আর মোরালকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? মোরাল বলে, আমি একদম ঠিক আছি। এরপরে মোরাল সেই ইউএসবিটা নিয়ে তার ল্যাপটপে ঢুকায়, আর সে দেখতে পায় এখানে ভাইরাস দিয়ে ভরে গেছে। আসলে মোরালকে ফাঁসানোর জন্য এটা একটা ট্র্যাপ ছিল, আর এই ভাইরাসটি যদি একবার তাদের সকলে ইনফরমেশন লিক করে দেয়, তাহলে তো তাদের কোম্পানির জন্য অনেক বড় লোকসান হয়ে যাবে। এর জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। এর জন্য মোরাল অ্যাসিস্ট্যান্টকে বলে টেকনিশিয়ানকে ফোন করতে, কিন্তু জিন তাকে বলে, এটা আমি ঠিক করে দিচ্ছি, আর তুমি না পার্টিতে যাবে, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি পার্টিতে চলে যাও। আর মোরাল তাকে বলে, তুমি এটা ঠিক করতে পারবে তো? জিন তখন বলে, অবশ্যই পারবো। এরপরে মোরাল সে পার্টিতে আসে, আর তাকে একা দেখে তার আঙ্কেল জিজ্ঞাসা করে, তোমার সাথে জিন আসেনি কেন? তখন সে বলে সে একটু কাজে ব্যস্ত আছে, একটু পরেই চলে আসবে। আর একটি লোক তো বলে উঠে, জিন তো তোমার আসলে ফিয়ান্সে না, তুমি মিথ্যা কথা বলছো। আর একটু পরে এখানে একটি ছেলে আসবে যাকে তুমি গুন্ডামি নাটক করার জন্য টাকা দিয়েছিলে, আর সেই তোমার সমস্ত সত্যি কথা বলে দিবে। এই কথা শুনে তো মোরাল অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে ছেলেটি যখন সে পার্টিতে যাবে লিখতে, তখন জুন চলে আসে। এরপরে ছেলেটি যখন পার্টিতে আসে, তখন তাকে বলা হয়, তুমি সব সত্যি কথা বলে দাও। ছেলেটি তখন বলে, আমি দুঃখিত, সেদিন আমি আপনাকে ভুল করে মিস মোরালের নাম বলে দিয়েছিলাম। সেদিন আসলে অন্য কেউ ছিল, মিস মোরাল ছিলেন না। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর তার আঙ্কেল বলে ওঠে, তুমি আজকে এই পার্টির দিনে এই সামান্য জিনিসটা নিয়ে কেন সিক্রেট করছো? আর চ্যাং তো বলে ওঠে, ঠিক আছে, সমস্যা নেই, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা সলভ হয়ে গেছে। এরপরে ছেলেটি ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মেশায়, আর সেটা জিন দেখে ফেলে। এরপরে ছেলেটি মোরানকে গিয়ে বলে, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? যদি আমাকে ক্ষমা করো তাহলে তুমি এই ড্রিঙ্কটি খাও। কিন্তু মোরান বলে, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এর জন্য ড্রিঙ্কটা খেতে হবে কেন? কিন্তু ছেলেটি বলে, তুমি আমাকে ক্ষমা করলে ড্রিঙ্কটি তোমাকে খেতেই হবে। এরপরে মোরান যখন ড্রিঙ্কটা খেতে যাবে, আর তখনই সেখানে জিন চলে আসে। আর জিন বলে, আই এম সরি, আজকে আমার একটু দেরি হয়ে গেল। আর মোরানকে বলে, আজকে তো তোমার শরীর ভালো না, তাই তোমার তরফ থেকে ক্ষমা হিসেবে আমি ড্রিঙ্কটা খেয়ে নেই। এই কথা বলে জিন তো ড্রিঙ্কটা খেয়ে ফেলে। এরপরে জিন যখন এখান থেকে চলে যাবে, তখন মোরানের আঙ্কেল বলে, তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু জিন তখন বলে, আমি আজকে একটু ব্যস্ত আছি, পরে কথা হবে।
এই কথা বলে জিন সেখান থেকে চলে যায় আর তার সাথে মোরাও চলে যায়। এরপরে জিন বাড়ির ওয়াশরুমে এসে ধুতে পড়ে আর সে বলে আমি শিওর ছিলাম সেই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশানো ছিল। আর মোরান তো তাকে ছুঁয়ে বলে তোমার শরীর এত গরম কেন, কিন্তু জিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজে বাথটাবের মধ্যে বসে পড়ে। আর মোরাল তো বলতে থাকে পানি অনেক ঠান্ডা, আমি তোমাকে হেল্প করে উঠে আসার জন্য, কিন্তু জিন তো তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর তাকে কিস করে। আসলে ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মেশানো ছিল, যার কারণে জিন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এরপরে আমরা দেখতে পাই যা কিছু হয়েছে এই সব কিছু চ্যাংয়ের প্ল্যান ছিল, আর সেই লোকটাকে বকতে থাকে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না। আর এরই সাথে এই পার্টি এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।